আসসালামু আলাইকুম। আর একটা বার্তা আমি আপনাদের দিতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে এখন কি চলে? বাংলাদেশে এখন অনেক কিছু চলে। তার মধ্যে শুরুতে যে ভিডিওটা দেখাইলাম, এই ভিডিওটার এই ছেলেটার বর্তমানে খুব অবস্থা খারাপ। কারণটা কি? কারণটা হচ্ছে এইটাই, সে হচ্ছে বিদ্যুৎ রিলেটেড বিভিন্ন রকমের ভিডিও সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে বিদ্যুৎ প্রতিদিন ফেসবুক পেজে। তো বিষয়টা হচ্ছে এইটা, সে কিন্তু আজকে থেকে কিন্তু ভিডিও বানায় না, বা কালকে থেকে বা পরশু থেকে ভিডিও বানানো শুরু করে নাই। সে কিন্তু অনেক আগের থেকে ভিডিও বানানো শুরু করছে, এবং তার ভিডিও কিন্তু রীতিমতো আমি এবং আমাদের অনেকেই বন্ধু বান্ধবের মধ্যে তারা দেখতেন। হ্যাঁ, তারা দেখতেন এবং বুঝতে পারতেন যে আসলে বিদ্যুতের লাইনের কিভাবে কাজ করা হয়, বিদ্যুৎ কখন অফ হয় কখন অন হয়, এরকম অনেক অনেক ভিডিও তার কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এই যে দেখতে পাচ্ছেন এখন, সেগুলো কিন্তু আছে। তো বিষয় যেটা হচ্ছে যে সে কিছু ভুল ভ্রান্তি বা সহজ সরলতার মাধ্যমে বিদ্যুৎ অফিসের কিছু কনফিডেন্সিয়াল বিষয়গুলো সে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ফেলে। তো এইখানে বিষয় হচ্ছে যে সে যেহেতু প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছে, সে প্রতিনিয়ত কন্টেন্ট বানাচ্ছে, তার এই কন্টেন্টগুলো অবশ্যই বিদ্যুৎ কর্মকর্তা বা বিদ্যুতের লোকজন যারা কাজ করে তার অফিসে বা তার সহকর্মীরা, তারা কিন্তু প্রতিনিয়ত দেখেছে। সো তাকে ওয়ার্ন করতে পারতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে এই ছেলেকে কেউ একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে, মানে এই ছেলেকে বিদ্যুৎ প্রতিদিন, এই ভদ্রলোককে, মানে ওনার নাম তো আর বিদ্যুৎ প্রতিদিন না, ওনার একটা নির্দিষ্ট নাম আছে, তো ওনাকে হচ্ছে খুব বাজেভাবে বকাবাজ্য এইটা ওইটা করতেছে। তো বিষয়টা হচ্ছে যে কিছু অফিসিয়াল কনফিডেন্সিয়াল বিষয় থাকে। সো এই কনফিডেন্সিয়াল বিষয়গুলো কখনোই আসলে কোথাও শেয়ার করা গ্রহণযোগ্যতা নাই কোনো এমপ্লয়ির। আর পাশাপাশি এটা হচ্ছে একটা গভর্নমেন্টের একটা মেজর ইস্যু হয়ে দাঁড়াইছে এই বিদ্যুৎ, গ্যাস, তেল এইসব নিয়ে। তো বিষয় যেটা হয়েছে যে তাকে আসলে ওয়ার্নিং দেওয়া দরকার ছিল, আগের থেকে ওয়ার্নিং কোড দেওয়া দরকার ছিল। আর এই ভদ্রলোকটাকে বলবো যে ভাই, আপনি ফেসবুকে দেখলাম খুবই একটা দুঃখ বিদারক আপনি একটা পোস্ট দিয়েছেন যে আপনার জন্য অনেক বিপদ হয়েছে, বিপদে পড়েছে অফিস, সব মানলাম ভাই, কিন্তু আপনারা আসলে বোঝা উচিত ছিল যে কনফিডেন্সিয়াল বিষয়গুলো কখনো কারোর সাথে শেয়ার করতে নাই। এবং 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি আগে যেভাবে কন্টেন্ট বানাইতেন বা আপনি যেভাবে নিজেকে উপস্থাপন করতেন, আপনি ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করেন। আপনি কেন, কিসের জন্য আপনি হচ্ছে টোটাল সোশ্যাল মিডিয়া থেকে কন্টেন্ট ক্রিয়েশনই আপনি বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে আপনি নিরুদ্দেশ হয়ে যাবেন, আপনি মন খারাপ করে বসে থাকবেন? সো এটা কখনোই করেন না। আপনি আপনার কাজের জায়গা থেকে আপনি কাজ করতে থাকেন। যে জিনিসগুলো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা গ্রাহককে বলা যায় না, সেই জিনিসগুলো কখনোই বললেন না। এবং আপনি আপনার জায়গাটাকে আপনি ভিন্নভাবেই করেন। আপনি নিয়মিত ব্লগিং করেন, আপনি নিয়মিত অন্য কিছু করেন, অন্য কিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। আপনার প্রায় 5.5 লাখের উপরে কিন্তু ফলোয়ার আছে। হ্যাঁ, কিন্তু আপনি হেরে যায়েন না, আপনি দমে যায়েন না। ঠিক আছে, আপনার ভুল ছিল বা অন্য কোনো কিছু ছিল, সেটার কারণে আপনি হয়তো একটু মন খারাপ আছে বা বিভ্রান্ত হচ্ছেন, বাট আপনি দমে যায়েন না। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে।